আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব। যেই টপিকটি হচ্ছে আপনারা জানেন পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে বা যে গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করেছে, সেখানে কাদের বেতন বাড়বে না। আমি আবারও বলছি, কাদের বেতন বাড়বে না এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এখানে কাদের বেতন বাড়বে না এবং কাদের বেতন বাড়বে। তো সরাসরি আমরা চলে যাই। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি 6 নম্বর পয়েন্টটা উল্লেখ করেছি। তো 6 নম্বর পয়েন্টে যেই বিষয়টি উল্লেখ করা ছিল সেই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই, দেন তারপরে আমরা আলোচনা করব। পূর্বতন গেজেটের তফসিল ক গ্রেড 1 প্যাটার্ন মাস্টার শিপ কোয়ালিটি কন্ট্রোলার, শিপ কাটিং মাস্টার, কাটিং শিপ মেকানিক, গ্রেড 2 মেকানিক ইলেকট্রিশিয়ান, কাটিং মাস্টার পদসমূহ কর্মকর্তার পর্যায়ে পড়ে এবং তারা নিম্নতম মজুরি অপেক্ষা কয়েক গুণ বেশি মজুরি পেয়ে থাকে বিধায় বর্তমান গেজেট থেকে তাদের গ্রেড সহ পদসমূহ বাদ দেওয়া হলো। তো এইটাই হচ্ছে আপনাদের জন্য খুবই দুঃখের একটি সংবাদ, যে আপনাদের এই গ্রেড থেকে বাদ দেওয়া হয়েছে, পদসমূহ বাদ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-65 সংজ্ঞা অনুসারে যদি উল্লেখিত পদসমূহ কর্মকর্তা ব্যক্তিগণ প্রশাসনিক তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন, তাহলে তাহাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হবে এবং তাহাদের মজুরি কোনো ক্রমেই তফসিল খ এর বর্তমান গ্রেড 1-এর মজুরি অপেক্ষা কম হইবে না। তাহলে এই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার, যে যারা এর আগে সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি শিপ, কাটিং মাস্টার এই লেভেলে যারা ছিলেন, আপনাদের একটা গ্রেড ছিল, আপনাদের একটা নির্ধারিত বেতন ছিল। এবার কিন্তু গেজেট থেকে আপনাদের পুরোপুরি আপনাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই কারণে বাদ দেওয়া হয়েছে কারণ তারা নিম্নতম মজুরি বোর্ড তারা একত্রিত সমন্বয়ে একটি ডিসিশন নিয়েছে যে আপনারা যারা স্টাফ লেভেলে আছেন আপনারা শ্রমিকদের থেকে কয়েক গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন বিধায় আপনাদের গেজেট থেকে আপনাদের গ্রেড এবং নাম বাদ দেওয়া হলো, যে কারণে আপনারা এই নিম্নতম মজুরির আন্ডারে এবার হচ্ছেন না বা আপনাদের বেতন বাড়ছে না। এটা অত্যন্ত দুঃখের সংবাদ। তবে আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, যেই বিষয়টি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যে কর্মরত ব্যক্তিগণ প্রশাসনিক তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন, তাহলে তাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হইবে। তো যদি আপনি তদারকি কর্মকর্তা বা প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন, তাহলে আপনি কিন্তু শ্রমিক হিসেবে গণ্য হবে। যদি আপনি শ্রমিক হিসেবে গণ্য হন, তাহলে আপনাদের মজুরি কোনো ক্রমেই তফসিল খ এর বর্তমান গ্রেড 1-এর মজুরি অপেক্ষা কম হইবে না। তো এখানে এই বিষয়টা কিন্তু একটি মানে ধাঁধার মতো, যে আসলে কারা শ্রমিক এবং কারা প্রশাসনিক কর্মকর্তা, কারা তদারকি কর্মকর্তা। তো আপনারা জানেন যে তদারকি কর্মকর্তা সুপারভাইজার লেভেলে এইটাকেই বলতে পারেন আপনি তদারকি কর্মকর্তা, সে কাজগুলো তদারকি করে। সুপারভাইজার লেভেল বা সকল সুপারভাইজার লেভেল, কোয়ালিটি কন্ট্রোলার, প্যাটার্ন মাস্টার, চিফ কোয়ালিটি কন্ট্রোলার, চিফ কাটিং মাস্টার, চিফ মেকানিক, ইলেকট্রিশিয়ান, এই পদে যারা আছে এদেরকে আসলে কর্মকর্তার পর্যায়ে পড়ে বা তদারকি কর্মকর্তা হিসেবে কাউন্ট করা হয়। এখন বিষয়ে বলা হয়েছে, যদি তদারকি কর্মকর্তা যদি শ্রমিক লেভেলে হয়, তাহলে তাদের স্যালারি কোনো ক্রমেই গ্রেড 1-এর 18,800 টাকার নিচে হবে না। সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যেহেতু যারা স্টাফ লেভেলে আছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে আপনাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো বেতন উল্লেখ করা নাই, যে এর আগে সুনির্দিষ্ট বেতন ছিল যে এটার নিচে কোনো ক্রমেই হতে পারবে না। যেহেতু আপনাদের এবার নাম নাই, সে কারণে এবার কোম্পানি কিন্তু আপনাদেরকে অ্যাসেসমেন্ট করেই কিন্তু আপনাদের স্যালারিটা নির্ভর করবে। আপনারা নতুন পুরাতন যারা আছেন তাদের অবশ্যই ইনক্রিমেন্টের সময় কোম্পানি অ্যাডজাস্টমেন্ট করবে। আর যারা নতুন আছেন, যে কোনো প্রতিষ্ঠানে যখন চাকরির জন্য যাবেন, তখন আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে ইন্টারভিউ অ্যাসেসমেন্টের উপরে। আপনি কতটা ইন্টারভিউতে আপনি কতটা কাজ করতে পারছেন এবং আপনার কতটুকু দক্ষতা আছে, সেই দক্ষতাটা যাচাই করেই কিন্তু আপনার বেতন হবে। তবে কোনো ক্রমেই আপনার বেতন 18,800 টাকার নিচে হবে না। ইতিমধ্যে অনেক ভাই কমেন্টস করেছেন যাদের স্যালারিটা খুবই কম, যেটা আমি কমেন্টসের মাধ্যমে আপনারাও দেখেছেন, যে অনেকে বলছেন 14,000 পায়, কেউ 15,000 পায়।
তো একজন সিনিয়র অপারেটর যদি 15,000 টাকা বেতন পায়, ওভারটাইম সহ যদি সে 20,000 পায়, তাহলে একজন সুপারভাইজার কেন 14,000 15,000 টাকা পাবে? প্রশ্ন আমার এইটা। যেহেতু আপনাদের গ্রেডে অন্তর্ভুক্ত নাই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তবে আপনাদের বেতন অবশ্যই ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট বিবেচনা করবে, কিন্তু নিম্নতম মজুরি আন্ডারে আপনাদের বেতন এবার বাড়ছে না। যখন ইয়ারলি ইনক্রিমেন্ট হবে, তখন আপনাদের বিষয় ম্যানেজমেন্ট বিবেচনা করে আপনাদের স্যালারি অ্যাডজাস্টমেন্ট করবে। কিন্তু নিম্নতম মজুরি বোর্ড অনুযায়ী আপনাদের স্যালারি বাড়ছে না, যাদের স্যালারি কম আছে তাদের অ্যাডজাস্ট হবে।